হায় হায়, মাঝ নদীতে এ কি মহা বিপদ! শেয়াল মামা কি আজ কুমিরের পেটে যাবে? দেখুন, শেয়াল আর কুমির পর্ব ৩। চাষাবাদে ঠকে কুমির মাসি তো রেগে আগুন। ওদিকে শেয়াল মামা মনের সুখে আখ চিবোয়, আর কুমির জলের নিচে বসে ফোন দিয়ে আটে কিভাবে বাগে পাওয়া যায়। একদিন কুমির বাড়ি এসে ডাকলো, ও ভাগ্নে, পুরনো ঝগড়া বাদ দাও, আজ আমার বাড়িতে বিরাট ভোজ, তোমাকে আসতেই হবে। ভোজের নাম শুনে শেয়ালের তো জিভে জল। সে ভাবল মাসি বোধহয় সত্যিই সব ভুলে গেছে। শেয়াল বলল, বেশ তো মাসি, আমি রাজি। শিয়াল তো সাঁতার জানে না, তাই সে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির তাকে নিয়ে চলল মাঝ নদীর দিকে, যেখানে জল খুব গভীর। তীরের গাছপালা যখন ছোট হয়ে এলো, ঠিক মাঝ নদীতে এসে কুমির হঠাৎ থেমে গেল। শেয়াল বলল, কি হলো মাসি, থামলে কেন? কুমির খিকখিক করে হেসে বলল, বাপথন, চাষের সময় খুব ঠকিয়েছ, আজ ভোজ হবে ঠিকই, তবে সেটা তোমার ওই কচি কলিজাটা দিয়ে। শেয়াল বুঝল বিপদ, কিন্তু সে তো বুদ্ধির ধারী। সে ভান করে বলল, হায় হায় মাসি, সর্বনাশ করেছ, কলিজা তো আমি সাথে আনিনি। শিয়াল বলল, আমার কলিজাটা তো বড্ড দামি, তাই ওটা আমি পাড়ের ওই বটগাছের গর্তে লুকিয়ে রেখে এসেছি, আগে বলবে তো? নির্বোধ কুমির ভাবল, কলিজা ছাড়া শেয়াল খেয়ে কি লাভ। সে বলল, শিগগির চলো, কলিজা নিয়ে আসি। কুমির আবার তীরের দিকে ছুটল। কুমির যত জোরে পারে সাঁতরাচ্ছে, আর শেয়াল মামা মনে মনে হাসছে আর লাফের জন্য প্রস্তুত হচ্ছে। পার কাছে এসে গেল। যেই না কুমিরের পেট মাটিতে ঠেকেছে, শেয়াল দিল এক বিশাল লাফ, সোজা গিয়ে উঠল শুকনো ডাঙায়। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে শেয়াল বলল, ওরে বোকা মাসি, কলিজা কি কেউ শরীর থেকে খুলে রাখতে পারে? ওটা তো পেটের ভেতরেই ছিল। তোর ভোজ তুই একাই খা, বলে শেয়াল ধেই ধেই করে নাচতে লাগলো। কুমির মাসি আবার বোকা বলল। হাতের শিকার ফসকে গেল। রাগে দুঃখে কুমির জলে লেজ আছড়াতে লাগলো। হায় রে কপাল, লোভে পড়ে সব গেল। তাই তো বলি ছোটরা, লোভে পাপ আর পাপে মৃত্যু, আর বিপদে পড়লে বুদ্ধি হারাতে নেই।